উনি দেশের বাইরে থেকে বসেও উনি চেষ্টা করছেন মানুষের পাশে থাকার জন্য এবং থেকেছেন। 111-এর আগে ওনাকে নির্যাতন করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। এই ফ্যাসিস্ট সরকারের কারণে উনি গত 17 বছর প্লাস আরও 3 বছর প্রায় 20 বছর উনি দেশে আসতে পারেন নাই। উনি দেশের মাটিতে স্পর্শ করতে পারেন নাই। ওনার সবসময় দেশের মাটির প্রতি টান ছিল। দেশের মাটিতে ওনার প্রতিটা বাংলাদেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে উনি দেশের বাইরে থেকে বসেও উনি চেষ্টা করছেন মানুষের পাশে থাকার জন্য এবং থেকেছেন। উনি প্রতিটা নির্যাতিত আমাদের দলীয় নির্যাতিত কর্মীদের পাশে থেকেছেন। আপনার বিভিন্নভাবে উনি হাইকমান্ড থেকে খোঁজখবর নিয়েছেন। উনি বাংলাদেশের মানুষের পাশেই ছিলেন। উনি ছিলেন দূরে কিন্তু ছিলেন মানুষের পাশেই, মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে, যা এখনও আছে এবং যা থাকবে বহমান। এবং দেখেন আগামী 25 তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আসতেছে। এটা যেমন আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয় এবং সমগ্র বাংলাদেশের জন্য, সমগ্র বাংলাদেশ অধীর আগ্রহে বসেছিল গত 20টি বছর যাবৎ। কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্বে এই দেশটা এগিয়ে যাবে, এটাই মানুষ আশা করে এবং মানুষ বিশ্বাস করে যে বাংলাদেশে যদি কোনো নেতার মাধ্যমে দেশ এগিয়ে যেতে, সেটা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার হাত ধরে আগামীর বাংলাদেশ একটা সুন্দর এবং দুর্নীতিমুক্ত একটা পথে এগিয়ে যাবে, যেখানে থাকবে না কোনো অনিয়ম অবিচার, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, কোনো হানাহানি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।